নাপা সিরাপ খাইয়ে দিয়েছি, চিন্তা করবেন না। আপনি ঘুমের ঔষধ খেয়েছেন কেন? অরুণ উত্তর দেয় না। সে মাঝে মাঝে খায় ঘুমের ওষুধ ডাক্তারের অনুমতিতে। পাতা মলিন চোখে চায় লোকটা তার সাথে কোনো কথাই শেয়ার করে না। সে জিজ্ঞাসা করলেও চুপ থাকে। পাতা আবারও ঝুঁকে এসে অরুণের গালে চুমু দিয়ে বলে। চিন্তা বাদ দিন, ঘুমিয়ে পড়ুন। অরুণ চোখ বুজে নেয়। পাতা তার বন্ধ চোখের পাতায় চুমু দিয়ে বালিশে মাথা রাখে। ভোর ঘুমের ঘোরে নড়ে চড়ে এপাশ ফেরে। পাতার দিকে সেটে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। ছোট হাতে পাতার মুখায়াবব হাতরে আম্মু আম্মু বলে বিড়বিড় করে। পাতা তার কপালে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলে। আম্মু আছে তো। ভোরের বিড়বিড় থেমে যায়। পাতা ঝুঁকে ভোরের গালে চুমু দিয়ে চোখ বন্ধ করে, সাথে অনুভব করে এক বলিষ্ঠ বাঁধনে তাকে বাঁধা হয়েছে। একজোড়া উষ্ণতায় ভরপুর ওষ্ঠাধর তার ললাট ছুঁয়ে যায়। পাতা চোখ খুলে না, পরম আবেশে ঘুমে তলিয়ে যায়। আবছা কুয়াশায় ঢাকা বাড়ির আঙিনায় ভোরের পাখি ডাকছে অহরহ, যেন ঝগড়ায় জড়িয়ে পড়েছে একে অন্যের সাথে। ব্যালকনির গ্রিলে আজকেও ছোট ছোট চড়ুইয়ের আগমন ঘটেছে। তারা ভিতরে প্রবেশ করতে চায় কিন্তু পারে না। ব্যালকনির টবের সাথে ঘেঁষে বসে আছে পাতাবাহার। লেজটা তার নড়ছে সাপের মতো, ভাব এমন যেন ভিতরে এলেই গিলে খাবে। কঠিন তদারকি তার। তবে তার চোখ ফাঁকি দিয়ে একটা চড়ুই পাখি উড়ে আসে ভিতরে। বিড়ালটা বুঝতে পেরে মেয় মেয় করে লাফাতে থাকে পাখিটাকে ধরার উদ্দেশ্যে। পাখিটা নিজেকে বাঁচাতে উড়ে ঘরে প্রবেশ করে। পাতাবাহার তার পিছু পিছু দৌড়ায়। পাখির চেউ চেউ ও পাতাবাহারের মিউ মিউ শব্দে ভোরের ঘুম ভেঙে যায়। চোখ ডলে পিটপিট করে যায়। ঘরে পাখি উঠতে দেখে মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু পাতাবাহারকে পাখিটার পিছনে লাগতে দেখে চিল্লিয়ে বলে। এই পাতাবাহার। পাতা ধরফরিয়ে উঠে, গোল গোল করে তাকায়। ভোর জিভে কামড় দিয়ে বলে। আম্মু, তোমাকে বলেনি, ওই বিড়াল বলেছে। পাতার মস্তিষ্ক কার্যকর হয়। ভোরের গাল টিপে ভাঙা ভাঙা গলায় হামি তুলে বলে। শুভ সকাল। ভোর পাতার গলা জড়িয়ে ধরে বলে। আম্মু দেখো, পাতাবাহার পাখিটাকে ধাওয়া করছে। পাতা তাকিয়ে দেখে সত্যি, সে কড়া গলায় বিড়ালটিকে ডাকে। এই অরুণ সরকারের ছাপোষা। ভোর হেসে উঠে সম্বোধন শুনে পাতাবাহারও যেন বুঝতে পারলো তাকে তলব করেছে। সে পাখির পিছু না নিয়ে লাফ দিয়ে বিছানায় পাতার কোলে উঠে। পাখিটি উড়ে বেরিয়ে গেল। পাতা বিড়ালটিকে সরিয়ে দিয়ে নাক সিটকায়। পাতাবাহার আর চোখে তাকিয়ে গুটি গুটি পায়ে লেজ নাড়িয়ে সোফায় গিয়ে বসে। ভোর হাসে। পাতা তার গালে ঠোঁট ডাবিয়ে চুমু খায়। হাসলে ভোর সরকার পুরোই রসে টয়টুম্বর রসগোল্লা। ভোরের হঠাৎ বাবার কথা মনে পড়ে। সে বিছানায় তাকায়, বাবা নেই। তার ছোট মনে ভয় নামক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাবা কাল বলেছিল চলে যাবে, সত্যিই চলে গেছে। ভোরকে ফাঁকি দিয়ে ভাবতেই তার চোখ ভরে ওঠে। কাঁদো কাঁদো গলায় বলে। ও আম্মু, ভোরের আব্বু কোথায়? খানিক চিন্তায় পড়ে। হাঁটতে গেছে, আসলো বলে। কি হয়েছে? কিছু না, ওই ওয়াশরুমে যাব। পাতা হেসে তাকে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ করিয়ে বিছানায় বসিয়ে টি শার্ট গায়ে গলিয়ে দেয়। নিজেও ফ্রেশ হতে যায়। ভোর বিছানায় বসে থাকে, গালে হাত দিয়ে। কিছু সময় পরে বিছানা থেকে নামে। 3/4 প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে গুটি গুটি পায়ে নিচে নামে। ড্রয়িং রুমে আনি, রূপ ও চাচ্চুকে দেখে এগিয়ে যায়, কিন্তু কাছে যাওয়ার সাহস পায় না। চাচ্চু যদি আব্বুর মতো মারে বকা দেয়। আরিয়ান ছেলেকে কোলে নিয়ে বসে আছে। ছেলেটার জ্বর এসেছে রাত্রে, এখন কিছুটা কমেছে। আনিকা বাবার পাশে বসে চায়ে বিস্কিট ডুবিয়ে খাচ্ছে। ভোরকে দেখে ভেঙচি কেটে বিড়বিড় করে পচা ছেলে বলে। ভোর বুঝতে পেরে চোখ রাঙায়। আনিকা জিভ বের করে ভেঙায়। বাবাকে ইশারায় ভোরকে দেখায়। আরিয়ান ঘাড় ফিরে ভোরকে দেখে মুচকি হেসে বলে। কাম ভোর। রূপ ভোরকে দেখে হেসে দেয়, ভু ভু বলে কাছে ডাকে। ভোর মাথা নিচু করে এগিয়ে যায়। রূপের জন্য তার একটু একটু কষ্ট হচ্ছে এখন। রূপ ভোরের গলায় হাত রেখে মুখ এগিয়ে গালে মুখ লাগিয়ে লালা মেখে আমা আমা ডাকে। ভোরের একটু একটু রাগ হয়, তবে ভালোও লাগে। সে রূপকে কোলে নিয়ে গালে চুমু দেয়, বিড়বিড় করে বলে। ভোর অনেকগুলো সরি। আরিয়ান শুনতে পায়, হেসে ভোরের চুল এলোমেলো করে দেয়। ভোর চাচ্চুর দিকে তাকিয়ে বলে। ভোর ভেরি ভেরি সরি যাচ্ছ, আর হবে না। রূপ তো আমার ভাই হয়। ভোর তার ভাইকে কখনো মারবে না, শুধু স্নেহ করবে, প্রমিস। আরিয়ান মুচকি হেসে বলে। এই তো গুড বয়। আমাদের ভোর কতটা বুঝদার, শুধু মাঝে মাঝে একটু ভায়োলেন্ট বনে যায়। রূপ তোমার ছোট ভাই, আর আনিকা ছোট বোন। তুমি তো সবার বড় ভাই, তুমি ওদের দেখে রাখবে, এটা তোমার দায়িত্ব। ভোর বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। তখনই কেউ ভোরের কোল থেকে রূপকে কেড়ে নেয়। ভোর চাচিমণিকে দেখে ঘাবড়ে যায়। রুবি ভোরকে কিছু না বলে আরিয়ানকে বলে। সব ভুলে গেছো? হাত পা কাঁপেনি তার কাছে বাচ্চা দিতে? না কাঁপেনি, একাই গেছে ছেলে তার ভাইয়ের কাছে, তাও হাসি মুখে। আরিয়ানের স্পষ্ট জবাবে রুবি জ্বলে ওঠে। ভোর মিনমিনে গলায় বলে। ভেরি ভেরি সরি, আর কখনো মারবো না রূপকে। অনেক ভালোবাসবো, স্নেহ করব।
রুবি ভোরের আদুরে গলায় গলে না। তোমার ভালোবাসা স্নেহের দরকার নেই আমার ছেলে মেয়ের, ওদের থেকে দূরে থাকো। আরিয়ান শক্ত গলায় বলে। রুবি বড্ড বাড়াবাড়ি করছো তুমি। ভোর সত্যিই অনেক সরি। রুবি ছেলেকে নিয়ে হনহন করে চলে যায়। ভোর ভরা চোখে সেদিকেই তাকিয়ে দেখে। কেউ তার কাঁধে হাত রাখলে ভোর মাথা উঁচিয়ে তাকায়। আম্মুকে দেখে ভোর বলে, আমি আব্বুর কাছে যাব। পাতা তার মাথায় হাত বুলিয়ে দেয়। আরিয়ান এগিয়ে এসে ভোরকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বলে, চাচিমণি কথা রাগ করে না বোর, এখন একটু রেগে আছে, পরে আদর করে পুষিয়ে দেবে। ভোর মাথা নাড়ে, আবার বায়না করে বাবার কাছে যাবে। আনিকা চায়ে চুমুক দিয়ে বলে, বড় চাচ্চু তো সেই সকাল সকাল রেডি হয়ে অফিসে চলে গেল। পাতার ভ্রুকুটি কুঁচকে যায়। অফিসে গেছে এত সকালে? আমি ডাকলাম কতবার করে, ভাই ফিরেই তাকালো না, হনহনিয়ে চলে গেল। আরিয়ানের কথায় ভোর এবার কেঁদে উঠে। বাবা তাকে রেখে চলে গেছে, আব্বু তার উপর রাগ করে চলে গেছে। হঠাৎ ভোরের কান্না দেখে পাতা আরিয়ান ঘাবড়ে যায়। আনিকা নাক মুখ কুঁচকে বলে, বড় চাচ্চু ঠিকই বলে, ভোর ছিঁচকা দুনে ছেলে, কিছুই হলেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে খালি। বস হঠাৎ ফ্ল্যাটে ওঠার সিদ্ধান্ত নিলেন যে? তোমাকে যেটা বলেছি সেটা করো সুজন। বাড়তি কথা আমি শুনতে পছন্দ করি না। বিকেলের মধ্যেই ফ্ল্যাটের সব কিছু গুছিয়ে রাখবে, কাল সকালে ফ্ল্যাটে উঠবো। সুজন সাইজা নিয়ে চলে যায়। কিন্তু সে ভেবে পায় না হঠাৎ বস কেন ফ্ল্যাটে উঠবে। এত বড় বাড়ি রেখে ফ্ল্যাট। স্যারের দুটো ফ্ল্যাট আছে, একটা অফিসের কাছে। বিদেশি ক্লায়েন্ট বায়ারদের আগমন ঘটলে সেটাই থাকার ব্যবস্থা করা হয়। আরেকটা মেন রোডে। সুজন বেরিয়ে যাওয়ার পর অরুণ ল্যাপটপে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মনোযোগী হতে পারে না। হবেই বা কি করে? প্রাণভ্রমরের সাথে কথা হয়নি সকালে, মন ভরে আদর করেনি, চুপচাপ চলে এসেছে। পণ করেছে কথা বলবে না যতক্ষণ পর্যন্ত ছেলে ভুল বুঝতে পারে। শত চেষ্টা করার পরেও কাজে মন না দিতে পারায় অরুণ উঠে দাঁড়ালো, কেবিন থেকে বেরিয়ে আসে। পিয়নকে ডেকে কড়া লিকারে চা দিতে বলে। মিসেস রুনার ডেস্কটপে গিয়ে কিছু অফিসিয়াল কথা বলে। হঠাৎ অতি পরিচিত প্রিয় ডাক ভেসে আসে কর্ণগহ্বরে। অরুণ এগিয়ে আসে। ভোর আব্বু বলে ঝড়ের বেগে ছুটে আসে। অরুণের পা জড়িয়ে কেঁদে ওঠে ঝরঝরিয়ে। অরুণ ভোরকে তুলে আদরে ভরিয়ে দেয় না, শান্ত ভঙ্গিতে বোঝার চেষ্টা করে কি হলো। সামনে তাকাতেই পাতাকে দেখে আসছে হনহনিয়ে, লং টি শার্টের সাথে সালোয়ার, গায়ে বড় শাল জড়ানো। অরুণ অবাক হয়, এরা এখানে? পাতা এগিয়ে আসে, হাঁপিয়ে গেছে সে। ঘুম থেকে উঠেই আপনার খোঁজে, আব্বু যাবো বলে কাঁদছে। কিছুই বোঝানো যাচ্ছে না, মনে হয় ভোর দুধের শিশু আর আপনি তার মা। নিন একটু শান্ত করুন। বলেই পাতা মিটমিট করে হাসে। অরুণ ছেলেকে কোলে তুলে নিয়ে চুমু খায়, তবে কথা বলে না। ভোর বাবার গলা জড়িয়ে বলে, আমি রূপচাচ্ছু, চাচিমণি সবাইকে সরি বলেছি। সত্যি সরি। আম্মুকে জিজ্ঞাসা করো, ভোর আর রূপকে মারবে না, শুধু ভালোবাসবে আর স্নো করবে। আনিকেও। অরুণ পাতার দিকে চায় সন্দেহ চোখে। পাতা পলক ঝাপটিয়ে আশ্বস্ত করে। অরুণের অধর করে হাসি ফুটে ওঠে। ছেলেকে পাজা কোলে নিয়ে কপালে চুমু দিয়ে ডাকে, আমার কলিজা, আমার আব্বু। এক বিলাসবহুল একতলা বিশিষ্ট বাড়িতে বেশ কয়েকজন মানুষ কথোপকথনে ব্যস্ত। ড্রয়িং রুমের ফ্লোরে ম্যাট্রেস বিছানো, সেখানে হরেক ব্র্যান্ডের বিদেশি পানীয় সহ মাটন বিরিয়ানি উপস্থিত, সাথে সিগারেটের অ্যাস্ট্রে। সিগারেটের সাদা ধোঁয়ায় আড্ডা জমে ক্ষীর। একতলা বাড়ির দক্ষিণ দিকের রুম থেকে মেয়েলি শীতকার ভেসে আসছে। সেই শব্দে আড্ডায় উপস্থিত নেশায় বুধ জনরার মুখে চাপা হাসির চাপ। উপস্থিত জনরার মাঝে একজন আফসোস করে বলে ওঠে, ফুপা, তোমার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। হর হামেশা নারী শরীরে মেতে থাকা তুমি শুকনো মনে 6-7 মাসের বেশি হবে উপাস করে, এই কষ্ট কি মানা যায়? শুক্লামণ্ডল নাক মুখ কুচকে বিদেশি লাল পানি গলাধকরণ করে। সিগারেট টেনে নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে বিশ্রী ভঙ্গিতে বলে, আমি চাইলে এক্ষুনি নিয়ে বিছানা গরম করতে পারমু, কিন্তু তোর ওই ভোরওয়ালা বাপের কথা ভাব। বেচারা মনে হয় না এই জীবনে নারীর স্বাদের কথা চিন্তা করতে পারবো। তোর মায়ের কথা ভাইবা আমার কষ্ট হইতেছে। বলেই চুকচুক শব্দ করে শুক্লা। আকাশের মুখটার আদল পরিবর্তন হয় নিমিতে। মদের গ্লাস ছুঁড়ে ফেলে রাগে গজগজ করতে করতে বলে, মুখ সামলে কথা বলো, নইলে তোমার ওই চাঁদ চুরুস মুখের আদল চেঞ্জ করতে এই আকাশের 1 মিনিটও লাগবো না। শুক্লা হেয়ালিপূর্ণ হেসে বলল, শুধু আমাদের ওপর রাগ দেখাইতে পারস, আর ওই অরুণ সরকারের ভয়ে প্রায় 3 মাস হইল পালাইয়া বেড়াইতেছস, দেখছস? আকাশের মুখে এবার শয়তানি হাসি ফুটে উঠল। এত ধৈর্য হলে চলে? একটু তো সবুর করো, সবুরে মেওয়া ফলে। আর অরুণ সরকারের ভয়ে আমরা লুকাই নাই ফুপা,
বরং একটু প্রেশানিতে রাখতে শালা একটু তরপাক, তারপর আসল খেল। শুক্লা অসন্তোষ প্রকাশ করে বলে, কম তো হইল না, এখন আসল কামটা করো বাপু। ওর কচি বউটার বিছানায় না নিতে পারলে ওই শুক্লা জীবন ছুটব না। শালির এত কত কিছু সহ্য করেছি। আর 2-4টা দিন সহ্য করো। এর মধ্যে শামীমের আগমন ঘটে এলোমেলো অবস্থায়। আকাশ হাসি মুখে উঠে দাঁড়ালো। ভাই, ভালোই খেলতে পারিস। যাই, আমি একটু টেস্ট করে আসি। বলেই ঢুলতে ঢুলতে দক্ষিণ দিকে চলে যায়। কুয়াশার চাদরে মোড়ানো শহর, যদিও এখন সকাল নয়, দুপুর গড়িয়ে বিকেল বলা চলে, তবুও কুয়াশায় ঢাকা। সারাটা দিন সূর্য মামার দেখা মেলেনি। কুয়াশার আড়ালে উকি দেওয়ার প্রবণতা দেখা গেলেও উকি দেওয়া বোধহয় হয়ে ওঠেনি। জমকালো শীতে শীতকাল জমে উঠেছে ধরণী জুড়ে। ক্যালেন্ডারে পৌষ মাসের হাতছানি। পৌষ মাসের গোটা 10 দিন চলে গেল, আজকের মতো ঠান্ডা আবহাওয়ায় এখনো গা কেঁপে ওঠেনি। আজকের ঠান্ডা আবহাওয়া দেখে মনে হচ্ছে হ্যাঁ, শীতের আবির্ভাব ঘটেছে। এরকম ঠান্ডা আবহাওয়ায় এক 19-20 বয়সী যুবক জ্যাকেট টুপি পরে একদম আপাদমস্তক ঢেকে রেখেছে। তার শীতবোধে একটু বেশি। যুবকটি হাসি মুখে একটা প্যাকেট হাতে নিয়ে হেঁটে যাচ্ছে আপন মনে। সামনে চেনা পরিচিত যার সাথে দেখা হচ্ছে তার সাথে 1-2 মিনিট গল্পে মেতেছে। এভাবে 5 মিনিটের রাস্তায় সে আধা ঘন্টা সময় নিয়ে হাসি মুখে তাদের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। প্রবেশদ্বারে সিকিউরিটি গার্ডদের সাথেও দুদণ্ড আলাপ করতে করতে সে কুণ্ঠাবোধ করেনি। লিফট করে 4 তলায় উঠে তার ডান পাশের ফ্ল্যাটে কলিং বেল বাজায় এক নাগারে। দরজার ওপাশের ব্যক্তি এতে বিরক্ত হলেও যুবকটির চোখে মুখে যেন আনন্দ উপচে পড়া। মিনিটের ব্যবধানে দরজা খুলে যেতেই যুবকটি হাতের প্যাকেট বাড়িয়ে চাঞ্চল্যকর কণ্ঠে বলে, আপু, এই নাও তোমার চটপটি উইথ বেশি করে টক, সাথে কলার চপ, ফুচকাও এনেছি। আমার একমাত্র ভাগ্নের জন্য পিৎজা। মোমোস আনলাম না, ওটা আমার একটুও পছন্দ না। লেট করে ফেলেছি বুঝি? ইস, সরি। হ্যাঁ, আসলে রাস্তা তো চেনা পড়েছি, তো কথা না বললে ভালো দেখায় বলো। বাই দ্য ওয়ে, আমার ওই খারুস দুলাভাই আছে? পাতা যুবকটির কথা শুনে মুচকি হেসে বলে, তোমার দুলাভাই থাকলে এগুলোর জায়গা বিনে হবে, সাথে 101টা জ্ঞান। আসো, ভেতরে আসো ইমন। ইমন নামক ছেলেটি বিস্তর হেসে বলে, না আপু, এখন যাব না। তোমার ওই গোমড়ামুখ জামাই এলে আসবো। তার সাথে মধুর আলাপনায় লিপ্ত না হলে আমার আবার পেটের ভাত হজম হয় না। হজম থেকে মনে পড়লো, ইয়া আল্লাহ, আমার 3 মিনিটের ছোট বোন আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ নিতে বলেছিল। দেখো তো আপু, আমি একলা কত দিকে চাই। একটা বউ থাকলে তাও হতো, এখন নেই তো কি করার। আসছি আমি, ভাগ্নেকে একটু পর ক্রিকেট খেলতে নিয়ে যাব। তোমার বারণ কিন্তু শুনবো না, হ্যাঁ? তার কথা থামেনি, বলতে বলতেই চলে গেছে। পাতা হাসে। ছেলেটা তার রাস্তাতো ভাই, মানে ওই যে রাস্তায় সিগন্যালে দেখা হয়েছিল, তাকে আপু ডেকেছিল বলে অরুণ সরকার অর্ধেক সম্পত্তি দাবি করেছিল, সেই ছেলেটাই। নাম ইমন জুবায়ের। একেবারে বাচাল, তবে মনটা ভালো। কি সুন্দর করে তাকে আপু বলে ডাকে। ভোরকে ভাগ্নে ডাকে, ভোরের আবার তার সাথে বেশ ভাব, তবে অরুণ সরকারের ইমনের সঙ্গে আড়িবাদ। একটুও পড়ে না, নাকুচু লোকটা দেখতেই পারে না ছেলেটাকে, আর ইমন যেন লোকটার পিছনে লেগে থাকে। দুলাভাই দুলাভাই বলে বিরক্ত করে। ইমন তার পরিবার সহ এই অ্যাপার্টমেন্টে 3 তলায় থাকে। পাতা দরজা বন্ধ করে দেয়, কিচেনের ক্যাবিনেটের উপর প্যাকেট রেখে সব আনপ্যাক করে। পিৎজা প্যাকেট খুলে 2টো স্লাইড একটা প্লেটে রেখে চা সহ ট্রে নিয়ে স্টাডি রুমের সামনে যায়। নক করে ঘরে প্রবেশ করে ট্রে রেখে আসে। ভোরের মাথায় বেঁকে যাওয়া টুপি ঠিক করে দিয়ে চুপটি করে বলে, তোমার জন্য আছে, এগুলো হুজুরের, ভালোভাবে পড়াশোনা করো। বলেই বেরিয়ে আসে। কিচেন থেকে আনপ্যাক করা খাবারগুলো টি টেবিলে রেখে পা তুলে বসে। হালকা গরম কলার চপ মুখে দিয়ে চোখ বুজে নেয়। শীতের বিকেলে গরম গরম স্ট্রিট ফুডের মজাই অন্যরকম। পাতা একে একে কলার চপগুলো শেষ করে। ভোর কলার চপ খায় না, ভোরের বাবাও না, তবে পাতার পছন্দের তালিকায় এটা আছে। পাতা চটপটির বাটি এগিয়ে এনে 1 চামচ মুখে দেয়, ভালো খেতে। পাতা বাটিটা ঢেকে রাখে। ভোরের হুজুর কখন ছুটি দিবে, এভাবে একা বসতে ভালো লাগে না। পাতা গায়ে শালটা ভালোভাবে জড়িয়ে সোফায় পা তুলে বসে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে নেয় তাদের নতুন সংসার। ফ্ল্যাটের দুপাশে 2টো করে 4টা রুম। এক পাশের 2টো বেডরুম, অপর পাশে একটা স্টাডি রুম, অন্যটা ফাঁকাই বলা চলে। জিম করা সব হাবিজাবি সরঞ্জাম সহ ভোরের খেলনায় ভর্তি। এক পাশে কিচেন ও ডাইনিং টেবিল, মাঝখানে সোফার সেট, যেখানে পাতা একা বসে আছে, নেই কোনো সঙ্গী। পাতার মনটা খারাপ হয়ে যায়। সরকার বাড়িতে থাকলে এই সময় শাশুড়ি মায়ের সাথে আড্ডা দেওয়া যেত, মিনু আপার ছোট বাবুর সাথে সময় কাটানো যেত।
আদুরির সাথে শপিং করে ফুচকা প্রতিযোগিতা করা যেত। আরিয়ান ভাইয়ের সাথে তর্ক বিতর্ক প্রতিযোগিতায় হারানো যেত। বিকেলে বাগান বিলাস, গধূলি বেলায় ছাদ বিলাস, আরো কত কিছু। আর এখানে শুধু অলস বসে সোফা বিলাস, টিভি বিলাস, ফোন বিলাস ছাড়া কিছুই করার নেই। রান্নাঘরটাও নাকুচু ম্যানারলেস লোকটার দখলে, সেখানে রান্না করতে যাওয়া পাতার জন্য নিষিদ্ধ। এই বাড়িতে আসার 2.5 মাস গড়িয়েছে তাদের, এখনো পরপর লাগে বাড়িটা। আপন আপন ফিল আসে না, মনে হয় ছুটে যাক সেই সরকার বাড়িতে। এখনো চোখের পাতায় ভেসে বেড়ায় সরকার বাড়ি ছেড়ে আসার দৃশ্য। ঘুম থেকে উঠার পর ইয়া বড় বড় দুটো লাগেজ দেখে পাতার কপালে ভাঁজ পড়লেও লাগেজ দিয়ে কি হবে? এর উত্তর যখন লোকটা জানায় তারা বাড়ি ছাড়ছে, তখন পাতা বাখাড়া। লোকটা বলে কি? নিশ্চয়ই মজা করছে। কিন্তু সত্যি সত্যি যখন তারা বাড়ি থেকে বের হলো, তখন পাতার ভ্রম দূর হয়। আসমা বেগম আরিয়ান হাত ধরে থামানোর চেষ্টা করায় জেদে ভরপুর লোকটার এক জবাব। এভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করলে সরকার বাড়ি চৌকাটে অরুণ সরকার পা দেবেন আর ভবিষ্যতে। ব্যাস, তারা আর কিছুই বলেনি। তারা খুব ভালো করেই চেনে অরুণকে, তার জেদ সম্পর্কেও অবগত। রুবি অনুতপ্ত হয়ে নাকি মিছে মিছে পাতার জানা নেই, তবে সেও লোকটার হাত ধরে ভাইয়া ডেকে ক্ষমা চেয়েছে, এতেও কাজ হয়নি। অরুণ সরকার তার কথায় অনড়। ক্রন্দনরত ভোরের জেদও খাটেনি। জেদে ভরপুর অরুণ সরকারের কাছে। শেষে আনিকা, রূপ, ভোরের হাউমাউ কান্নাও গলাতে পারেনি কঠোর লোকটাকে। পাতা দীর্ঘশ্বাস ফেলে আনমনে চেয়ে থাকে। ভোরের আগমনে পাতা সোজা হয়ে বসে। ভোরের হুজুর মাথা নিচু করে পাতার সাথে টুকটাক কথা বলে চলে যায়। হুজুরের বিদায় পর্ব সমাপ্ত হতেই ভোর দরজা লাগিয়ে পাতার পাশে বসে। পাতা নিজ গায়ের শাল জড়িয়ে ভোরকে কোলে বসিয়ে দেয়। গালে টপাটপ কয়েকটি চুমু দিয়ে বলল, আমার বাবার মন খারাপ? ভোর মাথা নেড়ে সম্মতি জানালো। ভোরের এই ছোট্ট বাড়ি একটু ভালো লাগে না। ভোর ভোরের বাড়ি যাবে। তোমার এক্সাম শেষ হোক, আমরা যাবো তো ঘুরতে। ঘুরতে কেন? আমরা আমাদের বাড়িতে থাকবো, আগে যেমন থাকতাম। সে দেখা যাবে, আগে তোমার পিৎজা তো খেয়ে নাও। এখন থেকে অপেক্ষা করছে পিৎজাটা। পাতার কথায় ভোর মিষ্টি করে হেসে ওঠে। পাতা ভোরকে পাশে বসিয়ে পিৎজা দেয়। ভোর গপাগপ খেতে থাকে, গালে মুখে মাখিয়ে একাকার। পাতা তার গাল মুছে দিয়ে ফুচকা বানিয়ে প্লেটে সাজিয়ে রাখে। চটপটিতে ফুচকা ভেঙে দেয়। ভোর পিৎজা সাবার করে পাতার সাথে ফুচকা খায়। একটা মুখে দিয়ে ঝালে হুহা করতে থাকে। পাতা হেসে মিষ্টি এনে দেয়। ভোর পুরোটা মুখে পুরে নিয়ে যেন স্বস্তি পায়। ও আম্মু, এই ঝাল ঝাল খাবারটা কেউ খায়? ভোরের তো ঝালে ঘুম পাচ্ছে। পাতা ফুচকা মুখে তুলে গলাধ্যকরণ করে বলে, এগুলো তো মেয়েদের ফেভারিট খাবারের মধ্যে পড়ে, ঝাল, টক আর একটু মিষ্টি। আহ, খেয়ে যেন প্রাণ জুড়িয়ে যায়। ভোর গালে হাত দিয়ে তার আম্মুর দিকে তাকিয়ে থাকে। পাতা সব ফুচকা চটপটি চেটেপুটে খেয়ে এটো বাসন কিচেনে রেখে আসে। ফ্লাক্সের গরম পানি জগে ঢেলে ঠান্ডা পানির সাথে মিশিয়ে ভোরকে পানি খাইয়ে দিল। মুখটা মুছে দিয়ে সেও হাত মুখ ধুয়ে নেয়। ড্রয়িং রুমে এসে দেখে ভোর সোফায় জড়সড় হয়ে শুয়ে আছে। পাতা ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, ভোর, এখন ঘুমানোর সময়? যাও বই খাতা নিয়ে এসো, কাল এক্সাম আছে তোমার। কত পড়া বাকি? ভোর হামি তুলে অনুরোধের সুরে বলে, ও আম্মু, ভোরের অনেক ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিয়ে তারপরে পড়বো তো। একটু আগেই না আরবি পড়লাম, এখন আবার পড়বো, একটু ঘুমাই না প্লিজ। পাতা অসম্মতি জানিয়ে স্টাডি রুম থেকে ভোরের বই খাতা পেন্সিল নিয়ে এসে দেখে ভোর নেই। পাতা বই খাতা টি টেবিলে রেখে ঘরে উকি দেয়। তার ধারণায় ঠিক কিউটের ডিব্বাটা আরামদায়ক কম্বলের নিচে লুকিয়ে। পাতা শব্দহীন পায়ে এগিয়ে যায়। ভোরের গা থেকে কম্বল সরিয়ে দিতেই ভোর খিলখিলিয়ে হেসে ওঠে। পাতা বুকে হাত গুজে গম্ভীর মুখে ভোরের দিকে তাকালো। অরুণ সরকারের মতো রাশভারী গলায় বলল, কলিজা, এই কেমন দুষ্টুমি? ভালোই ভালোই পড়তে বসো, নইলে থাপড়ে কানের তালা ঝুলিয়ে দিব। ভোরের হাসির মাত্রা বেড়ে যায়। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খায় দু একবার। পাতা নিজেও গম্ভীর মুখ ধরে রাখতে পারে না, হেসে দেয় শব্দ করে। বিছানায় উঠে বসে ভোরের পেটে কাতুকুতু দেয়। ভোর হাসতে হাসতে বলে, আম্মু, এটা কিন্তু ঠিক হচ্ছে না, ভোরের কাতুকুতু লাগে তো। পাতা কাতুকুতু দেওয়া বন্ধ করে ভোরকে বালিশে শুইয়ে দেয়। গালে ঠোঁট ডাবিয়ে শক্ত করে চুমু বসিয়ে বলে, আমার বাবাটা পুরো রসগোল্লা, এত আদুরে মনে হয় আঁচলে লুকিয়ে রাখি। থেমে কপালে চুমু দিয়ে আবার বলে, দিয়ে দিলাম নজর কাড়া চুমু। কোনো পচা মেয়েরা আমার সোনা ছেলের দিকে নজর দিলে তাদের সামনে দাঁত পোকা খাবে। ভোর এবার লজ্জা পায় একটু একটু। দুই হাতে মুখ ঢেকে মিনমিনে গলায় বলে, ভোরের বুঝি লজ্জা করে না? পাতা হেসে ভোরের পাশে শুয়ে কম্বলে ঢেকে নেয় ভোরকে। 2 ঘন্টা ঘুমাবে, মাগরিবের আজান শুরুর আগেই উঠে গুড বয়ের মতো পড়তে বসবে, ঠিক আছে?
ভোর মিষ্টি হেসে মাথা কাত করে শায়জান গুটিসুটি মেরে পাতার বুকে মুখ গুজে চোখ বুজে বলে, আই লাভ ইউ আম্মু। হয়েছে, পাম দিতে হবে না। আমার পড়াচোর আব্বাজান, পড়তে বসলে আব্বাজানের ঘুম পায়, খিদে লাগে শত বাহানা। ভোর পাতার গায়ে পা তুলে কোলবালিশের ন্যায় জড়িয়ে ধরে বলে। আম্মু শীত লাগছে তো। পাতা মুচকি হেসে ভালোভাবে কম্বল সহ ভোরকে জড়িয়ে রাখে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ভোর ঘুমিয়ে পড়ে। পাতারও চোখে ঘুম নামে। ইদানিং ঘুম যেন কাবু করে রেখেছে তাকে। অলস বসে থাকলেই ঘুমে তলিয়ে যাবে নিমিত্তে। তবে দুদিন হলো ঘুম হাওয়া হয়ে গেছে। টেনশনে কিসের চিন্তা ভাবতেই পাতার গায়ে কাটা দেয়। একটা হাত অজান্তেই পেটে চলে যায়। সত্যিই কি কেউ আসতে চলেছে? 1.5 মাস হলো পিরিয়ড মিস। লতাপুকে জানাতে প্রেগনেন্সি কিটের কথা বলে। পাতা কিট ব্যবহার করে পজিটিভ সাইন পায়। ব্যাপারটায় খুশি হলেও পাতার বুকটা ধক করে ওঠে। খুশি হতে পারে না। লতাপুকে মিথ্যে বলে নেগেটিভ এসেছে। ভয়ে হাত পা শিথিল হয়ে আসে পাতার। ভয়টা তার অজানা নয়। এই সংবাদটা যদি সত্যি হয় তাহলে লোকটার রিয়াকশন কি হবে? নিশ্চয়ই পাতার উপর অনেক চিল্লাচিল্লি করবে, রাগ দেখাবে, কথা শোনাবে, বাড়াবাড়ি পর্যায়েও যেতে পারে। আর ভোর, সেও কি বাবার মতোই পাতাকে ভুল বুঝবে? বুঝতেই পারে ছোট বাচ্চা। পাতা ভোরের বাবার কথা একপাশে রাখে। নিজের সাথে কিভাবে লড়বে সে পণ করেছিল ভোরকে তার সর্বোচ্চ প্রায়োরিটির সাথে ভালোবাসা দিবে। কিন্তু আগত অতিথি যদিও সে এখনো বিশ্বাস করে না, তবুও যদি তার আগমন ঘটে, পাতা কি সত্যিই চেঞ্জ হয়ে যাবে? নিজ গর্ভের সন্তান পেয়ে ছোট ভোরের প্রতি সামান্য বিতৃষ্ণা জাগবে না তো বিশ্বাসঘাতক মনটাতে? সে চায় না ভোরের প্রতি কখনো সামান্য পরিমাণেও ক্ষণিকের জন্য বিতৃষ্ণা জাগুক। সে চায় ছোট আদুরে ভোরটায় তার তৃষ্ণা প্রতি ক্ষণে ক্ষণে বাড়ুক। পাতা ঘুমন্ত ভোরের মুখটা এক বুক স্নেহ উজাড় করে চুমু দেয়। সময় নিয়ে পলক্ষীন তাকিয়ে থাকে মায়া ভরা চোখে। নোনা জল গড়িয়ে পড়ে কার্নিশ বেয়ে। পাতা ছোট ভোরের ছোট্ট বুকটায় মাথা রেখে বিড়বিড় করে বলে, আম্মু আম্মু ভোরকে অনেক ভালোবাসে। কতটা ভালোবাসে? এক বুক, এক আকাশ, এক সমুদ্র? না। থেমে যায় পাতা। পূর্বের চেয়েও ধীম সুরে ভালোবাসা ঢেলে ফিসফিসিয়ে বলে, এক মা যতটুকু ভালোবাসতে পারে ঠিক ততটুকুই ভালোবাসি তোমায় ভোর। এক মেয়ে বাবাকে যতটুকু ভালোবাসে ঠিক ততটুকুই ভালোবাসি ভোর। উঠে পড়ে পাতা। বিছানা থেকে নেমে আলমারি খুলে কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখা দুটো কিট বের করে দেখে প্রাণ ভরে। আখি যুগল ঝাপসা হয়ে আসে। হঠাৎ কলিং বেলের শব্দে পাতার হাত থেকে কিট দুটো পড়ে যায়। ভয়ে কেঁপে ওঠে। তড়িঘড়ি করে নিচে ঝুঁকে কিট দুটো তোলার জন্যে। একটা পেলেও আরেকটা পায় না। পাতা ভয়ে ঢোক গিলে আশেপাশে খোঁজ চালায়, পায় না। ওদিকে কলিং বেল এক নাগাড়ে বেজেই চলেছে। পাতা নিজেকে শান্ত করে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় বেডসাইড টেবিলের নিচে কিটটা। পাতা তুলে কাপড়ের ভাঁজে রেখে দেয়। বড় বড় পা ফেলে গিয়ে দরজা খুলে দরজার ওপাশের ব্যক্তিকে দেখে হাসি মুখে বলে, আরে আন্টি, আসুন, ভেতরে আসুন। ইমনের মা ইরাবতীর আগমন ঘটে পাতার ছোট সংসারে। মহিলাটি বেশ সুন্দর দেখতে। বয়সের ছাপ বোঝা মুশকিল। এখনও যথেষ্ট ইয়াং, অথচ ইমনের বাবা কেমন বুড়িয়ে গেছে। ইমনের মা মহিলা পুরো ছেলের কার্বন কপি, একেবারে বাচাল। কথা বলতে বলতে কানের পোকা বের করে দেয়। যতক্ষণ থাকবে তার মুখে খই ফুটতেই থাকবে। এখনো বলেই যাচ্ছে। পাতা হু হা করে তাকে সোফায় বসিয়ে দিয়ে ফ্লাক্স থেকে চা ঢেলে বিস্কুট এনে টি টেবিলে রাখে। মহিলাটি বিস্তর হেসে বলে, তোমার হাতের চায়ের তুলনা হয় না। এত ভালো চা কিভাবে বানাও বলো তো? মনে হয় চা নয়, এ যেন অমৃত সুধা। আহ, খেয়েই আমার প্রাণটা জুড়িয়ে যায়। তাই বারবার তোমার চায়ের রানে ছুটে আসি। তুমি রাগ করো না তো? কি যে বলেন না আন্টি, ভালো লাগে আমার আপনি আসলে। মুচকি হেসে বলে পাতা। সত্যি মহিলার সঙ্গ খারাপ লাগে না। পাতা চায়ের কাপ তুলে নিজেও চুমুক বসায়। আহ, সত্যি এ চায়ের তুলনা হয় না। হবে কেন? তার একটা মাত্র জামাইয়ের হাতে বানানো চা অসাধারণ হতেই হবে। পাতা কথার ফাঁকে মহিলাটির কাছে আবদার করে তাকে যেন মুরগির মালাই কোফতা ও পোলাও রান্না করা শেখায়। ব্যাস, মহিলাটি পাতার হাত ধরে কিচেনে নিয়ে যায়। নিজেই ফ্রিজ খুলে সব সরঞ্জাম বের করে পাতাকে দেখিয়ে দেয় কিভাবে কি করতে হবে। পাতা বাধ্য স্টুডেন্টের ন্যায় তার দেখানো দিক নির্দেশনা মোতাবেক কাজ করতে থাকে। অনভিজ্ঞ পাতা সময় নিয়ে আস্তে ধীরে সব করতে থাকে। ইমনের মা তার আলাপচারিতা বন্ধ করেনি। গড়গড় করে বলছে ইমন ও ঈশার বাচ্চাকালে দুষ্টু মিষ্টি কাণ্ড কারখানা। হঠাৎ ইমনের মা কথা বলা বন্ধ করে পাতার দিকে তাকিয়ে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে পাতার আপাদমস্তক। পাতা অস্বস্তি পড়ে বোকা বোকা হেসে বলে, ওভাবে কি দেখছেন আন্টি? মহিলাটি মাথাটা এগিয়ে ফিসফিসিয়ে বলে, একটা কথা বলি, সত্যি করে বলবে কিন্তু। পাতা ঢোক গিলে কি না কি বলবে এই মহিলা আল্লাহ জানে, তবুও বলে, বলুন আন্টি। তোমার ছেলে তো 6 বছর হয়েই গেল। পরবর্তী বাচ্চা নেওয়ার এখনই উপযুক্ত সময়। ছেলে বড় হয়ে গেলে আবার সমস্যা।
পাতা খানিকটা ঘাবড়ে যায়, আমতা আমতা করে লজ্জার ভান করে বলে। কি যে বলেন না আন্টি। মহিলাটি সন্দেহের নজরে তাকিয়ে বলে, আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে যে তুমি সন্তান সম্ভবা। না মানে রাগ করিও না, আমি না কিছু কিছু ক্ষেত্রে ধরতে পারি। এই যে তোমার স্বাস্থ্যের উন্নতি হয়েছে 2 মাসে, বেশ সুন্দরী হয়েছো, চেহারায় এক ধরনের আলাদা দ্যুতি ছড়িয়ে পড়েছে, তাছাড়া টক খেতে ভালোবাসা, এই সত্যিই নাকি? পাতার চোখে মুখে নিমিষেই ভয়ের ছাপ ফুটে ওঠে। সে ঘন ঘন মাথা নেড়ে বলে, আপনার ভুল হচ্ছে আন্টি, পিরিয়ড শেষ হলো কিছুদিন হলো। মিথ্যা বলে পাতা মনে মনে বেশ কয়েকবার তওবা কাটে, সাথে অনুশোচনায় ভোগে। মহিলাটি হেসে বলল, ও আমি ভাবলাম কেউ আসছে, তবে আনতে পারো নাকি? আর বাচ্চা চাই না, রাজপুতের আছে তো। পাতার মুখ মলিনতায় ছেয়ে গেলেও কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, উনি যা বলবেন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।